নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মহাকুম্ভে গিয়ে আমরা গতকালই দেখেছি মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বহু। এদিকে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন এ রাজ্যের অনেকেই। নিখোঁজ রাজ্যবাসীদের মধ্যে রয়েছেন কাথি জুনপুট কোস্টাল থানার বাসিন্দা প্রণব কুমার জানা। 24 ঘন্টা কেটে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তার পরিবারের লোকজন তার ছবি দেখাচ্ছেন। 24 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। বছর 75-এর ওই বৃদ্ধ কাথির জুনপুট কোস্টাল থানা এলাকার বাসিন্দা প্রণব কুমার জানা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে? পরিবার কি জানাচ্ছে? এখনো পর্যন্ত কি খোঁজ পেলেন তাদের পরিবারের লোকের? প্রণব কুমার জানার কি খোঁজ পাওয়া গেল কোনো? এখনো ঋষিকেশদা প্রণব কুমার জানার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার সূত্রে যেটুকু জানা গিয়েছে যে গত সোমবার তারা কুম্ভ মেলায় গিয়েছিলেন, গত মঙ্গলবার তারা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরিবারে যারা গিয়েছিলেন তারা সবাই ফিরে আসলেও পবন কুমার জানা তিনি ফিরে আসেননি। তারপরেই কিন্তু ঘন ঘন মাইকিং করা হয় তার নামে, তবুও কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এবং আজকে একদম সকাল সকালই তার ছেলে তারা কিন্তু মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা খোঁজ চালানোর প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই করে দিয়েছেন। কাথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কাথির সাংসদ ইতিমধ্যেই ওইখানকার প্রশাসনকে মেল করে সমস্ত ঘটনাটি জানিয়েছেন। সমস্ত রকমভাবেই প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে নিখোঁজ প্রণব কুমার জানা তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু এখনো অব্দি 24 ঘন্টা কেটে গেল তার কোনো খোঁজ মেলেনি। ঋষিকেশদা, সৌম্যজিৎ, এই প্রণব কুমার জানা তারা কতজন গিয়েছিলেন মহাকুম্ভে, এবং এই উত্তরপ্রদেশ সরকার তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা হয়েছে, বা এই রাজ্যে সরকারের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা হয়েছে যাতে দুটো সরকারের মধ্যে কথা বলে তার খোঁজ চালানো যায় বা কিছু? দেখো, পুরো বিস্তারিত জানা যায়নি যে কতজন গিয়েছিলেন, তবে যেটুকু জানা যাচ্ছে পবন কুমার জানা তার কলকাতায় আত্মীয় থাকতেন বলাই দাস, তারই পরিবারের সঙ্গে, অর্থাৎ পুরো একটি পরিবার মিলে তারা কিন্তু মহাকুম্ভে গিয়েছিলেন। যারা গিয়েছিলেন পবন কুমার জানা বাদে তারা কিন্তু সবাই সুরক্ষিতই রয়েছেন, তারা সুস্থ রয়েছেন। তাদেরকে কিন্তু মহাকুম্ভেই তারা রয়েছেন এখনো অব্দি, তারা খোঁজ চালাচ্ছেন। তারা সুরক্ষিত থাকলেও কিন্তু পবন কুমার জানার কিন্তু খোঁজ মেলেনি। যারা ইতিমধ্যে তার সঙ্গে গিয়েছিলেন তারা কি জানাচ্ছেন কোথা থেকে তিনি নিখোঁজ হয়ে যান? দেখো, তারা যেটা জানাচ্ছেন যে গত মঙ্গলবার তারা গাড়ি করে গিয়েছিলেন এবং গাড়িতেই সমস্ত জামা কাপড় রেখে তারা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রায় 2 কিলোমিটার হেঁটে, এবং তারপরে কিন্তু তারা 2 কিলোমিটার হেঁটে ফিরে আসেন। সবাই ফিরে আসলেও কিন্তু পবন কুমার জানা ফিরে আসেননি। তিনি ওই জায়গাতেই পদপিষ্ট হয়েছেন, কিংবা কি হয়েছে তার এখন অব্দি জানা যাচ্ছে না। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।